আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ পাক একটি সুন্দর সম্পর্কে দুজনকে কখনো আলাদা করে দেন না। যখন দেখেন যে ওই সম্পর্কের মধ্যে একজনের মধ্যে মুনাফিকি চলে এসেছে, তখনই তিনি সম্পর্কটা আলাদা করে দেন। আপনি হয়তো যার জন্য খুব কান্নাকাটি করছেন, যে চলে যাওয়াতে আপনার মন খুব বিষণ্ণ হতে পারত, সে মানে পিছনে পিছনে অথবা মানে ওই তার ভিতরে হয়তো কোনো কুটিলতা ছিল, বা সে আপনাকে তার মধ্যে কোনো বিশ্বাসঘাতকতা ছিল, হয়তো অদূর ভবিষ্যতে সে আপনার প্রতি অবিশ্বাস্য কোনো আচরণ করতো, যেটা হয়তো আপনাকে খুব কষ্ট দিত। যার কারণে আল্লাহ পাক আগে থেকে আপনাকে তার কাছ থেকে সরিয়ে নিয়েছে। এবং এটা অনেক অনেক সময় আমাদেরকে মনে হয় যে আল্লাহ পাক কেন এটা করলো, বা কেন এই জিনিসটা করলো। আসলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বলেই সবসময় বিপদ থেকে আমাদেরকে দূরে রাখেন। হয়তো সেই প্রিয় মানুষটা আপনার জন্য বিপজ্জনক ছিল, যার কারণে আল্লাহ পাক আপনাকে তার থেকে দূরে রেখেছেন এবং তার থেকে আপনাকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যা করেন, যেটাই করেন, সেটা মানুষের মঙ্গলের জন্যই করেন, ভালোর জন্যই করেন। তো কেউ যদি এরকম প্রিয়জনকে হারিয়ে থাকে, বা প্রিয় কোনো বস্তু হারিয়ে থাকে, সেটা হোক জব, প্রিয় মানুষ, প্রিয় কোনো বা সম্পত্তি বা অন্য যা কিছু হোক, যদি হারিয়ে যায় তাহলে কখনো মন খারাপ করবে না। হয়তো সেই জিনিসটা আপনার জন্য ভালো ছিল না, এর জন্য মহান আল্লাহ পাক সেটা আপনার লাইফের জন্য কবুল করেন। ধন্যবাদ সবাইকে।